গুম খুনের হোতা গোয়েন্দা প্রধান হারুনুর রশিদের ভয়ঙ্কর তথ্য ফাঁস। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন ডিবি পুলিশ হারুনুর রশিদ সহ আরো ৩০০ জন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ভয়ঙ্কর কিছু তথ্য প্রকাশিত হয়েছে, যে কারণে চরমভাবে ফেঁসে গিয়েছেন ডিবি পুলিশ হারুন, এবং তাদের এই মামলার কারণে অতি সত্বর গ্রেপ্তার হতে যাচ্ছে। এবং কি দেখতে পাবেন আন্তর্জাতিকভাবে যে প্রতিবেদনগুলো প্রকাশ পেয়েছে বাংলাদেশের এই পুলিশের বিরুদ্ধে, যে অ্যাকশনগুলো এখন আসছে পুলিশের বিরুদ্ধে, চরমভাবে এখন বিপদে পড়তে যাচ্ছে তারা। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তাহলে বুঝতে পারবেন ঘটনা কি হয়েছে। না টেনে শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে। সম্মানিত দর্শক মণ্ডলী, গোয়েন্দা পুলিশ হারুনুর রশিদ তিনি ইতিমধ্যে বাংলাদেশের একটি আতঙ্কের নাম, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে চিনে থাকে, এবং ডেঞ্জারাস একজন ব্যক্তি, অর্থাৎ তিনি কখন কি করেন কেউ বলতে পারে না। ইতিমধ্যে তিনি কিছু অনিয়মের কারণে বহিষ্কার হয়েছেন, এবং তেনার স্থানান্তরিত হতে হয়েছে, এবং তিনি আবারও পূর্বের নেই তিনি ক্যাডারিগিরি শুরু করে দিয়েছেন। এবং তিনি ক্যাডারিগিরি শুরু করার পূর্বে তিনি সর্বদাই ভয়ে থাকেন সকলকে আপ্যায়নের মাধ্যমে। তিনি বাতের হোটেল নামে একটি হোটেল অবহিত হয়েছে, কেননা ডিবি পুলিশ হারুন সর্বদাই মানুষের সামনে এক মুখোশ পরে থাকে, অন্যথায় আরেক মুখোশধারী হিসাবেই কাজ করে থাকে। কেননা যে ভয়ঙ্কর দমন পীড়ন এবং হামলা সংঘর্ষগুলা হয়ে থাকে, সেগুলা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন আর আন্তর্জাতিক মহলে এখন এই পুলিশদের নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। তাদের হিস্টোরি এবং তাদের যে আচরণ ব্যবহার, তাদের যে গণতন্ত্র বিরোধী অবস্থান, এবং বিরোধীদেরকে দমন পীড়ন, এই সব কিছুই কিন্তু এখন রোল মডেল হিসাবে চালু হয়েছে সারা বিশ্বে। এখন এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের যে একটি মূল চাবিকাঠি হিসাবে কাজ করেছে পুলিশ, সেটা প্রকাশিত হচ্ছে। আপনারা কি মনে করেন ডিবি পুলিশ হারুন এবং পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছে, তারা যে দমন পীড়নগুলো করেছে, সংঘর্ষগুলো করেছে, সেগুলা কি উচিত হয়েছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে মূল্যবান মতামতে। আমরা সর্বদাই প্রত্যেকটি সকল আপডেট বিষয় এই চ্যানেলে প্রকাশিত করে থাকি, তাই সকলের কাছে অনুরোধ, এখন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।